আমার ভাই সবেরা, আমার বক্তব্যটা ঠিক এই জায়গায়। আমি আমার আলোচনার শুরুতেই পবিত্রতম আল কুরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা এনেছি। আজ পেছনে আলেমেরা বসে আছেন, কাল সকালবেলা আপনারা খুলে দেখে নেবেন। পবিত্রতম কুরআন শরীফের মোট 114 খানা সূরা আছে, তাই তো? আমার আগের উলামা হাজরাত উনি তাফসীর করেছেন, একাধিক আয়াতে কারিমা বলেছেন। আমি আপনাকে আজকের একটি আয়াতে কারিমা বোঝাবো। আজ সূরাটির নাম লিখে রাখুন। সূরাটির নাম হলো সূরা আম্বিয়া। আয়াত নাম্বারটি হলো 87। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আমি আরো একবার রিপিট করে আপনাকে জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন তো আয়াতটা চেনেন কিনা? চেনেন? কি বলেন তো? দুআয় ইউনূস। এই দোয়া ইউনূস কখন পড়ে? মানুষ বিপদে পড়লে পড়ে, বালা মুসিবতে পড়লে পড়ে। এই আয়াতটা শুধু কোরআনে নয়, তিরমিজি শরীফের হাদিসটা খুলে দেব। তিরমিজি শরীফ 3500 নম্বর হাদিসে এই আয়াতটা লেখা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব, যদি কোনো মুসলমানেরা, যদি কোনো ইমানদার বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, ওই ব্যক্তিটা এই দোয়া করলে আমার আল্লাহ তাআলা তামাম বালা মুসিবত থেকে হেফাজত করে দেবে। এই দুয়ার ভিতরে কি আছে আমি আপনাকে বাংলায় একটু বলে দেই। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মালিক নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক আছে? সুবহানাকা, তোমারই প্রশংসা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমরা সবাই কিন্তু গুনাহের ভিতরে লিপ্ত। এটি হলো এর বাংলা। খুব ভালো করে মনে করে দেখুন, বর্তমান দুনিয়ার জমিনে, বিশেষ করে ভারতবর্ষে আমরা খুব বিপদের ভিতরে আছি। টুপিওয়ালা দাড়িওয়ালারা অন্তত, সেই সাথে আমার হিন্দু ভাইয়েরাও, খ্রিস্টান ভাইয়েরাও কিন্তু বিপদে আছে। আছে তো? আপনাদের গাঙ্গুলিয়া মাদ্রাসা আছে, মসজিদও আছে। আমরা ওই মসজিদ মাদ্রাসায় গিয়ে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের বিপদটা মুক্ত করে দাও, নরেন্দ্র মোদীকে ঘুরিয়ে দাও। দোয়া করছি না, করিনি, কিন্তু কবুল হচ্ছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন,
তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। কয় শ্রেণীর? তিন শ্রেণীর ব্যক্তির দোয়া। এক নম্বর হলো পিতা মাতা, এক নম্বর পিতা মাতা। দুই নম্বর হলো মুসাফির, মুসাফির বুঝেন তো, আমি যেমন মুসাফির। আর তিন নম্বরে হলো মজলুমের দোয়া। আমরাই যারা ভারতে অবস্থান করছি, চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, চাই খ্রিস্টান হোক, জৈন হোক, আমরা কিন্তু বর্তমানে মজলুম। মজলুম যদি আমরা হই, তাহলে জালেমটাকে বুঝেন না? আপনার বাড়িতে মেহমান এসেছে, মেহমান, আপনি হলেন মেজমান। আপনার বাড়ি, আপনি মেজমান, যারা এসেছেন তারাই হলেন মেহমান, আমরাই হলাম মজলুম। তাহলে আমাদের জালেম হলো সরকার। হিন্দুস্তানের গদিতে বসে 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 টুপিওয়ালা দাড়িওয়ালাদের যত করতে গিয়ে ওই আবু জাহেলের মতো নিজের কুয়ায় পড়ে গিয়েছে। আমার বক্তব্য ওই জায়গায় নয়, আমার বক্তব্য হলো আমরা ইমানদার মুসলমান, আমরা দোয়া করছি, আমরা নামাজ পড়ছি, আমরা ইবাদত করছি। আমাদের ইবাদত, আমাদের দোয়া কাজ হয় না, কিন্তু কারণটা কি? ঠিক না বেটি? রসুল বলছে মজলুমে দোয়া কবুল হবে, কিন্তু মজলুমে দোয়া কবুল হয় না। তার কারণ হলো দেখবেন একাধিক বাংলার জমিনের ঘরে 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 সুদ ঢুকে গিয়েছে, ঘুষ ঢুকে গিয়েছে, হারাম ঢুকে গিয়েছে, বড় 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 মোবাইল ফোন ঢুকে গিয়েছে। আর ওই মোবাইলের মধ্যে নীল ছবিটাও ঢুকেছে। এই কারণে ঈমান আমলটা আমাদের নষ্ট হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বোঝেন বোঝেন, ভালো করে বুঝবেন আমার বন্ধুরা। আমি যে কুরআনের আয়াতটা এনেছি, এই কুরআন শরীফের আয়াত, এর আরো ব্যাখ্যা জানতে গেলে আপনাকে ইরাকের জমিনে যেতে হবে। ইরাকের জমিন, ইরাকে গিয়েছো বাবু? শুনে নাও, জীবনে শোনেননি শুনে নেন। আমি কুরআনের তাফসীরটা করছি প্রথমে। এই তাফসীরটা শুনতে গেলে আপনাকে ইরাকে যেতে হবে। আপনি বলবেন হুজুর, একাধিক উলামারা বা মাদ্রাসায় কোরআনের তাফসীর হলে বসে বসে শোনা যায়, কোথাও যাওয়া লাগে না। আমি বলছি, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কুরআন শরীফের তাফসীর, মানে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছে। এই জন্যে সকলে চলুন আমরা ইরাকের জমিনে অন্তত মনটা নিয়ে যাই। ইরাকের জমিনে আপনারা জানেন আমাদের বাগদাদ শরীফে আমাদের কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার শুয়ে আছে। হুজুরের অনেক মর্যাদা। ওই দেশের নাম হলো ইরাক। ওই ইরাকের জমিনে একটি রাজ্য ছিল, রাজ্য, ওই রাজ্যের নাম হলো মুসল। আমাদের রাজ্যের নাম যেমন বাংলা, ঠিক ওই রকম মুসল রাজ্যে একটি জাতি বসবাস করত, জাতি। ওই জাতিটির নাম লিখে রাখুন। তাফসীরে মারিফুল কুরআন বলেছে জুলফিকার আজিজি না, তাফসীরে মারিফুল কুরআন বলে জাতিটির নাম হলো নাইনুয়া। মুখস্থ করে কি নাম? নাইনুয়া। ইরাকের মুসল্লা যে বসবাস করত ওই যুগে, ওই জমানায়, তৎকালীন সময়ে মানবের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটি নবী পাঠিয়েছিলেন।
আমি যে সময়ের কথা বলছি নবম দশকের খ্রিস্টপূর্বাব্দে, মানে এখান থেকে হিসাব করলে প্রায় 3000 বছর আগে এই ঘটনাটি যেটা আমি বলতে চলেছি, ওই নবম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে ওই জাতিদের কাছে একটি নবী পাঠিয়েছিলেন হেদায়েতের জন্য। নবীটির নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের মানব জাতি বর্তমান আখিরি জামানায় হেদায়েতের জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তেনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রশ্ন করতে পারেন এখন যে হুজুর এখন তো নবী নেই, তাহলে দ্বীনের বাণী ছড়াবে কে? দ্বীনের বাণী ছড়াবে গাঙ্গুলিয়ার জমিনে ইসালে সোয়াবের মাধ্যমে। দ্বীনের বাণী ছড়াবে গাঙ্গুলিয়ার সিদ্দিকিয়া মাদ্রাসার পক্ষ থেকে। দ্বীনের বাণী ছড়াচ্ছে হুগলির ওই বিশ্ব ইজতেমা থেকে। তাই রাসূল বলেছেন আল উলামাউ আরাসাতুল আম্বিয়া, উলামারা হলো আমার ওয়ারিস, এদের উপরে দায়িত্ব দেয়া হলো কলেমার বাণী ঘরে ঘরে পৌঁছে যাবে। চিল্লে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? সবাই দেখছেন, একসাথে দেন। আমার ভাই খুব সুন্দর দিয়েছে, ওই রকম একটা আওয়াজ একবার দেওয়া যায়? বলুন ইনশাআল্লাহ দেওয়া যায়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সাউন্ডের মানে ডিসব্যালেন্স হয়ে গেছে, এদিকে জোরে এদিকে আসতে সমস্যা। ইসলাম সব সময় সমতা চায়। কি চায়? ব্যালেন্স চায়। মিশকাতের হাদিসে আছে আপনি গাছতলার ছায়ায় বসেছেন। কোথায় বসেছেন? ছায়াতে। ওই ছায়া যদি আপনার শরীরের হাফ পড়ে আর হাফ যদি রৌদ্র পড়ে, ওই জায়গায় বসা যাবে, নিষেধ আছে, ওটা শয়তানের জায়গা। এই জন্য আওয়াজ কম বেশি হলে হবে না, একটু জোরে দেবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সবার ঊর্ধ্বে আল কুরআন শরীফ। নারায়ে তাকবীর। আমার ভাই সবেরা, এই জমানায় আলেমদের উপরে দায়িত্ব দ্বীনের বাণী দেওয়া, কিন্তু ওই জমানায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন কেন? মানবের দ্বীনের বাণী শোনাবার জন্য। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বীনের বাণী নিয়ে উনি যখন তার জাতিদের কাছে গেলেন, আল্লাহর নবী বললে, জাতিরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান, আল্লাহর উপরে ঈমান আনো। একটা ব্যক্তি ঈমান আনলো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বদদুয়া দিয়ে দিলেন। কি দিলেন? বদদুয়া। তোমরা আল্লাহকে মানো, আমি নবী ইউনূস আমার প্রতি তোমরা বিশ্বাস করো, তোমরা ঈমানদার হও। তিনি এই নসিহতটা দিয়ে দিলেন, কিন্তু কেউ ঈমান আনলো না। উনি বদদুয়া দিয়ে দিয়েছে। নবীদের বদদুয়া কারেন্টের মতো কবুল হয় না, হয় না। আলেমের বদদুয়া কারেন্টের মতো কবুল হয় না, হয় না। এই জায়গায় সন্দেহ ঢুকে গেছে। এখন যে আলেমের কোয়ালিটি বার হচ্ছে, আপনারা সন্দেহ করছেন। শুধু আমাদের কেন, ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদ জামান, এদের বদদুয়াও এখন সন্দেহ ঢুকে যাচ্ছে। আপনারা বলছেন, অনেকেই বলছে, কই কিরকম বদদুয়া করবেন তো করুন তো, আমার হাত পা পড়ে যায়। যাক, বলছে না, বলে না, বলে
বলছে মুজাদ্দিদ জামানের সম্মানহানি করার জন্য এই সমস্ত বার্তা সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে একটা শ্রেণীর ফুরফুরা বিদ্বেষী ওলিয়া বিদ্বেষী মনোভাবের মানুষ এখন বেরিয়ে গিয়েছে। এরা আবু জাহেলের চাস্তো ভাই বলছে কিরম বদ্দুয়া করো, পিতা মাতার বদ্দুয়ার ভয় করছে না। অনেক সন্তান হয়েছে পিতা মাতার বদ্দুয়ার ভয় করছে না। আগে ছেলেরা তরুণ নওজোয়ানেরা বিবাহ করতে গেলে পিতা মাতার কাছে দোয়া চাইত, পায়ে সালাম করত। এখন আর করে না। আদব উঠে গেছে, আদব উঠে গেছে। কিসের জন্য? আখেরি নবীর উম্মতির উপরে জালিম সরকার বসে গেছে। আপনি বুঝতে পারছেন না? আপনি ভাবছেন আমি দাড়ি রেখেছি, আমি মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি ঠিক আছে। আপনার বাড়ির বৌমাটা, খারাপ মনে করো না আমার মায়েরা, আপনার আমার বাড়ির বৌমাটা, মেয়েটা বিপর্যয়ে ঘোরাফেরা করছে, গ্রামের সমিতির লোনের সাথে যুক্ত আছে বন্ধন, আমি মসজিদে সেজদা দিয়ে পড়ে আছি, ঠিক না বেটি? সেজদা হবে তো, কবুল হবে? আমার ভাই সবেরা খুব ভালো করে মনে করে দেখো, আমি আপনাকে যে জায়গাটা বোঝাচ্ছি ওই জায়গাটি হলো ইরাক। উনি বদদুয়া দিয়ে চলে এলেন ওদিকে নবীর বদদুয়ার ভয়েতে ওই নাইনেওয়া জাতিরা ওরা সবাই ঈমান গ্রহণ করেছেন। ঈমানে নবী ইউনূস মনে করতেন আমি বদদুয়া দিয়েছি, ওখান থেকে আমি চলে আসি। উনি ওখান থেকে পালিয়ে চলে আসছেন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানবের বোঝানোর জন্য। একবার ছাড়া 10 বার বোঝাও, একবার ছাড়া 10 বার বোঝাও। মনে করেন তয়েফের জমিনে আল্লাহর নবী যখন দ্বীনের বাণী দেওয়ার জন্য গিয়েছেন, দ্বীনের বাণী, তয়েফবাসীরা আল্লাহর নবীকে পাথর ছাড়া আর কিছুই উপহার দেয় না, রক্তাক্ত করে দিয়েছিল শরীরটা। শরীর থেকে রক্তগুলো পড়ে পড়ে তয়েফের জমিন ভিজে যায় লাল। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর 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 আপনি একবার অনুমতি দিয়ে দিন হুজুর, ওই তয়েফের পাহাড়খানা তুলে তয়েফবাসীর মাথার উপরে চাপিয়ে দি। আল্লাহর নবী বলছেন না, আল্লাহর হাবিব বলছেন না, কেন না? আল্লাহর কুরআন ঘোষণা দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলছেন ও ফেরেশতা শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাকে আখিরি দুনিয়ার আখিরি জামানার পয়গম্বর হিসেবে পাঠিয়েছে। আমি শুধু পয়গম্বর নই, আমি এই আখিরি জামানার মধ্যে রহমতের নবী, আমি রহমতের নবী, আমি মায়ার নবী। আমি বদদুয়া করতে পারি না, আমি বদদুয়া করতে পারি না। ওরা আজকে আমাকে চিনল না, যেদিন চিনবে সেদিন নবী মুহাম্মদ থাকবে না। আপনি কি দেখে আসেন তয়েফের জমি, তয়েফবাসীরা বর্তমানে নবীর জন্য হায় হায়, নবী আর আসে, ঠিক না বেটি? উনি চলে গেলেন, দুয়া দিলেন, ইনি বদদুয়া করে চলে আসছেন। এটাই হলো পার্থক্য। নবী ইউনূসের মধ্যে, নবী ইউনূসের সাথে আমার নবীর পার্থক্য হলো এটাই। আল্লাহর নবী জীবনে কারোর জন্য বদদুয়া করেন। উনি বদদুয়া করে, উনি যখন
পালিয়ে যাচ্ছে। পালাতে 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 সামনে একটি নদী পড়েছে। নদীটির নাম লিখে রাখুন। নদীটির নাম হলো দজলা নদী। দজলা নদী যাকে আরবিতে বলা হয়েছে আল ফুরাত নদী, ইউফ্রেটিস ভাষায় বলা হয়েছে। এই নদীটির নাম হলো ইউফ্রেটিস নদী হিব্রু ভাষায়। মনে করেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন 4টে নদী জান্নাতে উৎপত্তি হয়েছে। কটা নদী? 4টে নদী জান্নাতে উৎপত্তি, পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। বুখারীর হাদিস। قال النبي كريم صلى الله عليه وسلم سيحان زيحان والنيل الفرات كل من أنهار الجنة। আল্লাহর নবী বলেছেন সাইহান, জাইহান, নীল এবং ফোরাত নদী জান্নাতে উৎপত্তি হয়েছে আর পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। তার ভিতরে দুটো নদী সিরিয়া, একটি নদী মিশর, আর আরেকটি নদী হলো ইরাকে, যার ইরাকি ভাষায় বলা হয়েছে দজলা নদী। দজলা বোঝাচ্ছ? দজলা নদীতে হুজুর আমার পার হয়ে যাবে ওপারে। উনি যখন নৌকায় উঠেছেন, নৌকাটা চলতে 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 নদীর মাঝ বরাবর গিয়ে নৌকাটি বেঁধে যায়। আচমকা নৌকা বেঁধে গেছে। আশ্চর্য! নৌকা যখন নদীর মাঝখানে বেঁধে যায়, বলুন তো নৌকার যারা আরোহী যাত্রী আছে তাদের মনটা কি বলে? নদীর মাঝখানে বিপদে পড়লে দেশের কোনো সরকার বাঁচাবে না, ঝড়ের কবলে পড়লে দেশের কোনো সরকার বাঁচাবে না। আমপানের ভিতরে যখন পড়েছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। সকালবেলা উঠে আপনি মসজিদে আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে আপনি বলেছেন আপনার দাদার প্রশংসা করেছেন। আমার দাদা দামি গাছ কেটে ঘর তৈরি করেছে, এই জন্য আমরা বেঁচে গেছি। কপাল পড়া। আমার প্রিয় ভাই সবেরা, তরুণ তরুণ নওজোয়ানেরা, এই জায়গাটা লক্ষ্য করুন। এই জায়গাটা যে জায়গায় দজলা নদীটা, ওই দজলা নদীর মাঝখানে যখন নৌকাটা থেমে গেল, নৌকার মাঝি সাহেব বলছে, ও আমার যাত্রী ভাইয়েরা, তোমরা বলো 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 বলো, আজকের আমার এই নৌকাতে কে মালিকের আদেশ উপেক্ষা করে পালিয়ে যাচ্ছে, যার কারণে আমার নৌকাটা থেমে গেছে। সেই যুগে নিয়ম ছিল, যারা মালিকের আদেশ অমান্য করে পালিয়ে যায় নৌকা নদীতে থেমে যায়। নবী ইউনুসের কলিজায় ঘা লেগে যায়। আমি তো আমার মালিকের আদেশ অমান্য করে পালিয়ে যাচ্ছি। আমি আমার মালিকের আদেশ অমান্য করে পালিয়ে যাচ্ছি। মালিক বলেছে একবার ছাড়া 10 বার বোঝা। আমি একবার বলে ঈমান আনিনি, বদদুয়া করে পালিয়ে যাচ্ছি। খুব ভালো করে বুঝবে। এই যুগে এই সময় আমি তো আশা কি হবে। নৌকার মাঝি বলছে, যে আসামি আজকে পলাতক তাকে নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে না ফেলে দিলে নৌকার যাত্রী বাঁচবে না। এই জন্য সবাই উৎপত্তি হয়েছে। কে আসামি খুঁজতে লেগেছে, ওরা খোঁজাখুঁজি করছে। এদিকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজে বুঝতে পেরে উনি নিজে নদীতে ঝাঁপ দিয়েছে দজলায়।
দজলায় ঝাঁপ দিয়েছে। আল্লাহ বলে রেখেছেন জিব্রাইল যেই ঝাঁপ দেবে সাউন্ডটা টানছে, যেই ঝাঁপ দেবে সেই দজলার সবচাইতে বড় মাছ যেটি, তাকে খবর করো নবী ইউনুসকে যেন গিলে নেয়। নবী ইউনুসকে অলরেডি গিলে নেওয়া হয়েছিল, মাছে গিলে ফেলেছিল। মাছ, প্রকাণ্ড মাছ। উনি মানে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবছে, আমি মাছের পেটে না, আমি নদীতে ঝাঁপ দিয়েছি, আমি নদীতে ঝাঁপ দিয়েছি। উনি কিছুক্ষণ বাদে উনি ওনার গায়ে, উনি ওনার শরীরে পানি অনুভব হয় না, পানি ওনার শরীরে যেন লেলছানি লেলছানি কি যেন একটি আমি অনুভব করছি, তবে অন্ধকার জায়গাটা আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। এই মাইকটা ঠিক করতে বলে না, প্রেশার কমিয়ে দিস বাবা, একটু প্রেশারটা ঠিক করে দেন, একটু তুলে দেন। আমার ভাই সব গভীর রাত, প্রেশার না দিলে প্রেশার হয় না, ঠিক না বেটি? নবী ইউনুস সব চিন্তায় পড়ে গেছে, অন্ধকার। মানুষ অন্ধকারে পড়লে কার কথা স্মরণ হয়? কার কথা? আল্লাহর কথা স্মরণ হয়। মানুষ বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ হয়। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গিয়েছে, উনি তখন সিজদায় চলে গেছে, সিজদায়। তাই মুসলমানের বিপদে পড়লে মসজিদে গিয়ে সিজদা দিতে হয়। উনি সিজদা দিয়ে কাঁদছে, আল্লাহ আমি বিপদে পড়েছি। উনি এই দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি সর্বপ্রথম এই দোয়াটা পড়েছিলেন মাছের পেটের ভিতরে। কিসের ভিতরে? মাছের পেটের ভিতরে 40 দিন ধরে একাধারে একটি দোয়া করেছে। 40 দিনের মাথায় দোয়া কবুল হয়েছে। ওই দোয়া কবুল হওয়ার পরে ওনাকে নদীর কিনারায় মাছটা উপড়ে দিয়ে চলে গেছে। ওই দোয়া আজকে আমরা করছি, কাজ হয় না। নবী বলছে বিপদে পড়লে মুসলমানেরা দোয়া ইউনুস পড়তে, আমরা পড়ছি কাজ হচ্ছে না। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদু হাবিবুল্লাহ, ইনি জীবনে কাউকে বদদুয়া করেননি, ইনি দোয়া দিয়েছেন দোয়া। আমার বন্ধুরা মনে করে দেখুন, জায়গাটির নাম হলো সিরিয়া। ওই সিরিয়ার জমিনে একটি 14 বছরের, আমি টানতেই পাচ্ছি না, ডাকেন না, এতবার বলতে হয়। আপনার লাইট লালে উঠছে না, এইগুলো করে তো খুব খারাপ লাগে। রেগুলার প্রোগ্রাম, মাইক ম্যানেদের হাতে অনেক কিছু থাকে, হুজুরের বাঁশ ফেলে দিচ্ছি, দাঁড়াও। এখানকার হয়তো মাইক ম্যান ভালো, অন্য অন্য জায়গায় ভলিউম পাক দিয়ে দেবে, হুজুরের বাঁশ পড়ে যাবে, বুঝতে পারেননি? আপনাদের তো আপনি শুনছেন বছরে একদিন, আমি তো রেগুলার প্রোগ্রাম করতে হয়, এই জন্য একটু ঠিক না করলে বড় সমস্যা। আমার ভাই সব অনুরোধ করছি একটু ঠিক করে দেন, নইলে সমস্যা হয়ে যাবে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা, বসে মাওলানা মুহাম্মদ
দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব গো আল্লাহ সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব গো আল্লাহ সোনার মদিনা। মদিনারে মদিনারে কুরবা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তারি যে ওদিকে মিষ্টি, আমার নবীর নাম খানা। যার মোহাম্মদ করে ওয়ালা আলে, খুব মাওলা মুহাম্মদ। আমার ভাই সবেরা খুব ভালো করে মনে করে দেখো, এখান থেকে প্রায় ১,৫০০ বছর আগে জায়গাটির নাম হলো সিরিয়া। ওই সিরিয়ার জমিনে, ওই সিরিয়ার পাহাড়িয়া অঞ্চলে হঠাৎ করে একটি হরহর বান চলে এসেছিল। হরহর বানে, ওই হরহর বানে একটি ১৪ বছরের শিশু, একটি ছাগলের দল, ভেড়ার দল, ওই ছাগলের দল ভেড়ার দল নিয়ে হরহর বানে মুসিবতে পড়ে গিয়েছে। এইবারে কি হবে? ছাগলগুলো লাফিয়ে 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 বানের পানি থেকে ওরা বাঁচতে লেগেছে। সবাই চলে গিয়ে, ছাগলগুলো চলে গিয়েছে, কিন্তু ১৪ বছরের শিশুটা ওই বানের পানিতে আবদ্ধ হয়ে গেছে। তিনি আর বাঁচতে পারছেন না, তিনি আর বাঁচতে পারছেন না। জায়গাটির নাম হলো সিরিয়া। হঠাৎ করে একজন মাথায় পাগড়ি পুরোহিত একটি ব্যক্তি এসে ওই ১৪ বছরের ছেলেটাকে ঘাড়ে করে তুলে নিয়ে পার করে। মাঝে মধ্যে দার্জিলিং এ, কাশ্মীরে হড়পা বান শুরু হয় না? হড়পা বান আচমকা শুরু হয়ে, এটা পাহাড়ি অঞ্চলের একটি স্বভাব। কখন মুসিবত আসবে বলে আসবে। আমার ভাই সবেরা খুব ভালো করে মনে করে দেন, যখন ওই ১৪ বছরের ছেলেটাকে যখন কাঁধে করে পার করে দিয়েছে, তখন ওপারে পার হয়ে ওই ১৪ বছরের শিশুটা ওই ব্যক্তিকে একটি দুয়া দিয়েছেন। দুয়া, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ আয়ু দান করে। মানুষ উপকার করলে মানুষের দোয়া করতে হবে, আল্লাহ পাকে হায়াত বাড়িয়ে দিয়ে, রুজিতে বরকত দিয়ে। এই দোয়া, উনি দোয়াটা সিম্পল ভাবে উনি চলে এলেন। ব্যক্তিটা চলে এলেন, চলে এসে আমাদের হিন্দুস্তানের জমিনে, ওটা হলো সিরিয়ার জমিন, হিন্দুস্তানের জমিনে, পাঞ্জাবের জমিনের ভাতিন্দা বলে একটি জায়গা আছে। ভাতিন্দা গিয়েছে কেউ? পাঞ্জাবের ভাতিন্দা, কাশ্মীর লাগোয়া এই রাজ্যটি, জায়গাটির নাম হলো ভাতিন্দা। সালটির নাম লিখে রাখুন, ৬১৯ সাল। এইরকম শীতের বেলায় মানুষ বসে বসে আগুন পইছে। আপনাদের এখানে ঠান্ডা কম, কিন্তু কাশ্মীর লাগোয়া পাঞ্জাব ঠান্ডা বেশি, আগুন পইতে হয়। আগুন পইছে, খুব ভালো করে মনে করে দেখুন, যিনি আগুন পইছেন এনার নাম লিখে রাখুন। এনার নাম হলো বাবা রতনলাল হিন্দি। এনার জন্ম হলো ৫৪০ থেকে ৫৪০ থেকে ৫০। সেই একই রোগ আছে। ৫৪০ থেকে ৫০
কিন্তু ঘটনাটি ঘটছে 619 সাল। এইবারে আমি আপনাকে একটি কোশ্চেন খুঁজে বলুন তো, আমরা যার জন্য বসেছি সেই নবীর জন্মসাল কত? বলো, একটু ভালো করে বলো। হ্যাঁ, ভালো বলেছে, ঠিক বলেছে, 570। আর এনার জন্ম, বাবা রতনলালের জন্ম হলো 540 সাল। তাহলে হিসাবাকে নবীজির জন্মের আগে এনার জন্ম, তাই তো নাকি? এনার নাম হলো বাবা রতনলাল হিন্দি, নাম লিখে রাখেন। এনার বাড়ি হলো হিন্দুস্তান, পাঞ্জাবের ভাতিন্দা। 619 সালে উনি বসে বসে আগুন পইছেন। আগুন পইতে পইতে উনি দেখছে রাতের ওই চন্দ্রটা, পূর্ণিমার চন্দ্রটা যেন দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ পশ্চিমে আর এক ভাগ পূর্বেতে পড়ে যায়। উনি অবাক হয়ে যায়, আসমানের চাঁদ ভাগ হয়ে যায়। আমরা চন্দ্রগ্রহণ, সূর্য গ্রহণ হলে আমরা দেখি, অপেক্ষায় থাকি। ভূমিকম্প হলে পুকুরের দিকে বা মানে নদীর দিকে আমরা তাকিয়ে থাকি। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো, বাংলাদেশ ক্ষতি হয়ে যাবে। আমার ভাই, এটা মানুষের স্বভাব। চন্দ্র গ্রহণ হলে দেখি চন্দ্র যখন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, বাবা রতনলাল হিন্দি উনি ডেকে ডেকে বলছেন, ও আমার বন্ধুরা দেখো 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 দেখো, আসমানের পূর্ণিমার চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এই রকম দৃশ্য তো আমি আমার জীবনে দেখিনি। তোমরা কি দেখেছো বা কোনো কিতাবে পড়েছো, কোনো পুস্তকে পড়েছো? ওনারা বলছেন না, বাবা রতনলাল ইনি একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। তবে এনার পেশা হলো ব্যবসা করা, বিজনেস করা, আন্তর্জাতিক ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমার বন্ধুরা, ইনি খুব পণ্ডিত মানুষ। ইনি বিভিন্ন ধর্মগ্রন্থ খুলেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ খুলেছে, খুলে 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 পড়াশোনা করছে, গবেষণা করছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণটা কি উনি খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 বেদটা খুলেছে, বেদ খুলেছে, বেদ মহাভারত খুলেছে। বেদের শ্লোকে, পুরাণের শ্লোকে বলা হয়েছে, ইসপিলিন্তরে মিলেচ্ছ আচার্যন সমন্বিতং নিরীপশ্চেব মহাদেবং মরুস্তাল নিবাসিনা। এই পৃথিবীর জমিনে মরুভূমি অঞ্চলে এমন একটি পুরুষ জন্ম নেবে, এমন একটি মহামানবের আবির্ভাব হবে, ওই মহামানবের সুনাম গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। বারবার এক কথা বললে খারাপ। আমি কমিটিকে বলেছি, মাইকটা জেনারেটরে চালাতে, মাইকটা জেনারেটরে চালাতে। এক কথা কভার তুলে আমার সাউন্ড টানছে, আমি পাচ্ছি না, বুঝতে পারছেন না? সাউন্ড টেনে নিচ্ছে, আপনার লাল আলোতে উঠছে সাউন্ড। এটা ঠিক করে পেশার মানে আমি যেটা বলছি তার ধকলটা নিতে হবে। আপনাকে বলে দাও, আমার যাতে অসুবিধা না হয় সেটাই করে আমি বুঝি। এই মনিটরের সাউন্ড দেন, বক্সেরটা বাদ দেন। বলেন আমার প্রবলেম হচ্ছে, ওই জন্যই বলছি, খারাপ লাগছে আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি যখন চলে যাচ্ছিলেন প্রথমে, তখন ঠিক ছিল, ওইটা করবেন। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পত্র মারে কাফেরে। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পত্র মারে কাফেরে। এ রক্তের দ্বারাই পাদুখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তয়েফবাসী অবুঝেরা চেনে নাই আমায়। লা ইলাহা মুহাম্মদ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা খুব ভালো করে এই জায়গায় মনে করে দেখুন, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, উনি গবেষণা করেছেন বিভিন্ন ধর্মগ্রন্থে, আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে এই শ্লোকটি লিপিবদ্ধ করা আছে। কি লিপিবদ্ধ করা আছে আপনি খেয়াল করতে থাকুন। লেখা রয়েছে অল্লং জ্যেষ্ঠাং অল্লং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল অল্লাম অল রসুল মুহাম্মাদাকম। এর মানে হলো এই পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ বলে একজন নবী পৃথিবীর জমিনে আসবে, তিনি দ্বীনের বাণী প্রচার করবেন। আমার বন্ধুরা ভালো করে শুনতে থাকুন। বাবা রতনলাল কিন্দি উনি গবেষণা করে 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 এই পর্যন্ত পেয়েছে, অন্যান্য পণ্ডিতদের সহযোগিতায় আল্লাহর নবীর খোঁজ পেয়ে গিয়েছেন, যিনি নাকি মক্কা শরীফে আরব কান্ট্রিতে বর্তমান অবস্থান করছে। বর্তমান অবস্থান উনি খোঁজ নিয়ে দেখেছেন যে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পেছনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অবদান ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কোন শক্তির অবদান থাকতে পারে না। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবীর এত পাওয়া, এটা গাল গপ্প না। মনে করেন 619 সালে আল্লাহর নবী মিনা মুজদালিফায় দাঁড়িয়েছে, ওনার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেছন থেকে আবু জাহেল, আবু জাহেল বলছে হুজুর আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। কে বলছে? আবু জাহেল বলছে। সুসংবাদ, আমাদের নরেন্দ্র মোদী সাহেব তিনি যদি এসে বলেন ভাই হুগলির ইস্তমায় যে হুজুর আমি কলমা পড়ব, আমাদের বড় আনন্দ হবে না? মিস হাসিনা বেগম উনি যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে এখনই যদি ধরা দেয়, গোটা বাংলাদেশের মুসলমান মিষ্টি খাওয়া খাওয়ি করবে না? আনন্দ, এই জন্য এটা আনন্দ হয়। কিন্তু আল্লাহ নবী আনন্দ পেয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আনন্দ পেয়েছেন, কিন্তু আবু জাহেল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটি শর্ত প্রশ্ন, ওই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন আমি আবু জাহেল আমি দ্বীনের কলমা পড়ে মুসলমান। কি শর্ত? হুজুর উনি আবু জাহেল খুব বিজ্ঞ মানুষ, বিজ্ঞ শয়তানের দিকে বিজ্ঞ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বিজ্ঞ মানুষ আবু জাহেল। আবু জাহেল মানে কি বলেন? বলেন, এতদিন ওয়াজ শুনছি আমরা, মূর্খের বাপ, মূর্খের অশেষ দোষ। কিন্তু আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, আবু জাহেলের নাম হলো আবুল হাকাম। আলেমেরা বসে আছেন, জানবেন, দেখবেন, শুনে নেবেন। আবুল হাকাম মানে হলো জ্ঞানী বিচারকের জন্য।
তার বিপরীতে আল্লাহর নবী নাম দিয়েছেন, আরে তোমার নাম আবুল হাকাম হতে পারে না, তোমার নাম হবে আবু জাহেল। আল্লাহর নবী